ব্যাগে দেশলাই, কি বিড়ি খাস, এরম বলতো। কি বলবো বলো, কারণ আর এই দেশলাইটা জানো তো আগে আমার ব্যাগে রাখা থাকতো, একমাত্র আমি জানি, আমার মা জানে। হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করেছি, না সকাল নয়, প্রায় 12টা বাজতে যায়। যাই হোক, তো কালকে আমাদের ছিল বিয়েবাড়ি, আর কালকে না আমাদের এক সপ্তাহ ধরে বিয়েবাড়ি চলছে, কিন্তু কালকে রিসেপশন ছিল, কালকেই আমি গিয়েছি। বাকি দিন আমি যেতে পারিনি, কারণ আমার কাজ, প্র্যাকটিস এইসব থাকাতে মা গিয়েছিল। তো কালকে আমরা রিসেপশন থেকে বাড়ি ফিরেছি প্রায় 1টার দিকে। আর ঘর দোরের অবস্থা খুবই খারাপ ছিল, তোমাদের আমি শর্টসে দেখিয়েছি সব, আর হচ্ছে মানে দেখাবো। আর হচ্ছে ঘরে জামা কাপড় ভর্তি ছিল, মা যাই হোক করে একটুখানি পরিষ্কার করেছে সকালে। আজকে মানে যেহেতু কালকে অনেক রাত করে ঘুমানো হয়েছে, তাই আমরা সবাই একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। বেলা করে ঘুম থেকে উঠে সব আমি বাড়িতে প্র্যাকটিস করানোর যে ক্লাসটা থাকে ওই ক্লাসটা আগে কমপ্লিট করে নিলাম। দেন এখন ওদেরকে ছুটি দিয়ে মা বললো সকালের খাবার খাবে, আর এখন আমরা সকালের খাবার কটায় খাচ্ছি? 12টার সময়। এখনও খাচ্ছি না, বানাবো তারপর খাবো। তো সকাল সকাল এখন কি খাওয়া যায় ভাবতে মা বললো কালকের ভাত আছে, তো ভাতগুলোকে একটুখানি বেশি করে রসুন, যে কারণ সবার গা হাত পায়ে ব্যথা হচ্ছে, ভালো করে একটু বেশি করে রসুন, পেঁয়াজ, কালো জিরে এইসব দিয়ে ডিম টিম দিয়ে ভাতটা ভাজতে। আর আজকে আমরা দুপুরবেলায় সবাই রুটি খাবো, আর মাকে বললাম রুটি খাবো যখন তাহলে তড়কা করো। তড়কা তো রুটির সাথে জাস্ট দারুণ যায়, তার মধ্যে এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তো তড়কা রুটিটা জাস্ট জমে যাবে। আমি এখানে পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি, কেটে নিই ঝটপট করে, কারণ প্রচুর জোরে খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, পুরো পেট একদম ফাঁকা। তো কেটে নিয়ে ভাতটা আগে তাড়াতাড়ি ভেজে নিই। আর মা গেছে দোকানে, আমাকে বলছে আমি যেন এসে থেকে তোর পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর মা আসলো বলে, যদি দেখো আমি পেঁয়াজ কাটিনি, এসে আমাকে দেবে একদম। সকালে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর কালকে আমরা গিয়েছিলাম বিয়েবাড়ি, আর তার জামা কাপড়, তাই এখন আমি আর মা মিলে সব জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করছি। তারপরে আমরা দুপুরে খেলে খাবো, না খেলে না খাবো, সেটা আমরা বিকেলবেলা আজকে লাঞ্চ করবো, রুটি আর তড়কা। এত জামা কাপড় এখানে এইটুখানি ভাঁজ করা হয়েছে, আর এখন আমিও একটু ভাঁজ করবো। তো দুপুরের খাবার আমাদের এখানে রেডি, এখানে রয়েছে তড়কা, রুটি, পেঁয়াজ। তো চলো আগে ঝটপট করে খেয়ে নিই, কারণ সে সকালে খেয়েছি আর এখনও কিছু খাওয়া হয়নি, তো প্রচুর জোর খিদে পেয়ে গেছে। এখন বাজে 4:16, আর আমাদের এখন খাওয়া রুটি তড়কা কমপ্লিট। আর এখন মা করেছিল দুধ চা একেবারে, কারণ মায়ের খুব ঠান্ডা লেগেছে, তাই জন্য মা একটু চা খেতে ইচ্ছা করছে গরম গরম, তাই চা করে রেখেছে। তাই আমিও ভাবলাম যখন আছে চলো খেয়ে নিই। আমার এমন কোনো ব্যাপার নেই যে খুব চায়ের নেশা, চা দেখলেই খেতে ইচ্ছে করে, ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই ভাবলাম চলো খাওয়া যেতেই পারে। এই যে এখানে রয়েছে চা করা, আর আমি এখন এর মধ্যে ঢেলে নেব। তারপরে এখন আমি আর মা বসে বসে একটু চা খাবো, একটু ভিডিও টিডিও দেখবো। আর এখন বিকেল প্রায় হয়েই গেছে, একটু বাদে সন্ধ্যা হয়ে যাবে। দেখি ভাবছি সন্ধ্যাবেলায় ভাইদের বাড়িতে যাব। তো এখানে নিয়ে নিয়েছি চা, আর এখন একটু বসে বসে চা খাবো। চায়ের সাথে কোনো টা আজকে নেই, শুধু আজকে চাই আছে। তো আজকে আর সন্ধ্যাবেলায় ভাইদের বাড়িতে যাওয়া হয়নি, ভেবেছিলাম যাব, কিন্তু বাড়িতে মা ছিল, আমি ছিলাম, সবাই মিলে আজকে একটুখানি গল্প টল্প করছিলাম, এইসব করতে করতে আলাম থাক আজকে আর কোথাও যাবো না, বাড়িতেই আছি যখন তাহলে আজকে বাড়িতে থাকি, কারণ কালকে আবার পরশুদিন টানা কাজ চলবে, রবিবার মানে এখন টানা কাজ চলতেই থাকবে। তো আজকের দিনটা আমি ছুটি থাকি, তাই ভাবলাম আর কোথাও না গিয়ে বাড়িতে একটু রেস্ট নিই। আর এখন প্রায় 10:30 বাজতে যায়, তো খিদে পেয়ে গেছে, তাই এই যে রুটি আর তড়কা, তো ওটাই আজকে ডিনারে ছিল। তো এখন আমি ডিনারটা কমপ্লিট করে ওই শোকেসের সব কিছু গোছাতে হবে, এখানে অবস্থা খুব খারাপ, কদিন ধরে কিচ্ছু গোছানো হয়নি, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান চলতে চলতে। আর আজকে যদি না গোছাই তাহলে মা তো আমাকে সত্যি কালকে মানে ঘর থেকে বার করে দেবে, কারণ আমাকে অনেক দিন ধরে বলছে, আর আমি বলছি এই অনুষ্ঠান আসবে আবার ঘেটে যাবে, এই সব করতে করতে আর করা হচ্ছে না। আজকে আমি ফাইনালি করব করব করব, তোমাদের সাথে সেটা শেয়ার করব। খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এখন বাজে প্রায় 11টা 5, আর এখন আমাকে বসে এই যে আলমারির এই সেকশনটা আমাকে এখন সুন্দর করে গোছাতে হবে, নয়তো কালকে আমার কপালে খুব দুঃখ আছে, কারণ আমাকে প্রচুর দিন দিয়ে বলছে আমি করছি না করছি না।
আর আজকে আমাকে সারাদিন বলেছে করার জন্য, আমি করিনি। কারণ আমি বলে গিয়েছি যে আমি তো আজকে সারাদিন বাড়িতে আছি, আমি তো করে দেবো বলেছি নাকি, যদি না করি তাহলে তুমি আমাকে বলবে। তো না করলে তো সেই মানুষটা আমাকে বলবেই, স্বাভাবিক। তাই আমাকে তো এখন করতে হবে। তো চলো। আর ভালো লাগে না এইটা গোছাতে, একদম ভালো লাগে না। কারণ আজকে গোছাবো, দুদিন বাদে এ আবার সেম রূপ ধারণ করবে। আমি গুছিয়ে রাখি, এটা কিন্তু খুব সত্য কথা। আমি যেটা নিই, ধরো আমি এই জিনিসটা এখানে রেখেছি, আমি এটা এরমভাবে নিলাম, আমার কাজ মিটে যাবে, আমি এটা এখানেই রাখি। মানে এই অন্যান্য জিনিস আমি কি করি আমি জানি না, কিন্তু এই ব্যাপারে কিন্তু আমি এটাই করি। কিন্তু মা এটাকে নেবে, এর ভিতর থেকে খুলে নেবে, খাপটা একদিকে থাকবে, যে ভিতরে যে জিনিসটা সেটা থাকবে একদিকে, আর পরের দিন সেম জিনিস থাকবে। এই করতে করতে ওই জন্য গোছানোটা আর হয় না, আমার আর ভাল লাগে না। কিন্তু আজকে আমাকে ভাল লাগাতে হবে, নয়তো আমার কপালে খুব দুঃখ আছে। তো চলো, প্রচুর 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 ভাট বকে নিয়েছি আমি জানি, কারণ আমার কপালে কি আছে সেটা তো আমি জানি। তাই চলো করা যাক। এখান থেকে আমি এখন সব জিনিসগুলো বার করে এই ঝুড়ির মধ্যে রাখবো। আর একটা বড় গামলা আছে, ওর মধ্যে আমি সবসময় রাখি। কিন্তু গামলাটা অ্যাকচুয়ালি ওর মধ্যে মা আজকে সবজি টবজি রেখেছে, কারণ বাবা বাজার করে এসছে, সেই সবজিগুলো ওর মধ্যে রাখা হয়েছে। তাই গামলাটা এখন ব্লক। তাই আমি এখন এই ঝুড়ির মধ্যে সব কিছু একে একে রাখবো, তাহলে কি ছড়ায় না, জিনিসটা গোছাতে সুবিধা হয় আর তাড়াতাড়ি গোছানো হয়ে যায়। আর তাড়াতাড়ি চলো। সবাই ভাববে এই দেশলাইটা আমাদের এর ভিতরে কি করে। আর এই দেশলাইটা জানো তো, আগে আমার ব্যাগে রাখা থাকতো, যে দেখতো সেই বলতো কি, তোর ব্যাগে দেশলাই, তুই কি বিড়ি খাস, এরম বলতো। কি বলবো বলো, কারণ এই দেশলাইয়ের মধ্যে কি আছে সেটা একমাত্র আমি জানি, আমার মা জানে। কারণ হচ্ছে আমার টিপের যেই প্লাস্টিকের মধ্যে যে টিপগুলো থাকে না, ওগুলো খুব একটা সেই ছড়িয়ে ছিটিয়ে যায়, তাই জন্য আমি কোথায় রাখবো কোথায় রাখবো, মানে আমি আর চোখে কিছু দেখতে পাইনি এই দেশলাইয়ের খাপ ছাড়া। আমি এই দেশলাই খাওয়ার মধ্যে এই যে সব টিপগুলো আমি দেশলাই কাপের মধ্যে রেখেছি। মানে ঘরে এত ছোট ছোট কৌটো, এত ছোট, ওগুলো আমি চোখে দেখতে পাইনি। এই দেশলাই খাপই মানে প্রায় 2-3 বছরের উপর থেকে আমি এই দেশলাই খাপের মধ্যেই, আবার এটা শেষ হবে আবার টিপ নিয়ে এসে আমি এর মধ্যেই রাখবো। মানে আমার এগুলো কীর্তন, আর কিছু না। যাই হোক, যেটা করি তো করি, আমার ভালো লাগে তাই আমি করি, আই ডোন্ট কেয়ার। তো এই দেখো আমার সব সাজা গোজার সংসার এখানে একদম সুন্দর করে আমি সেট করে নিয়েছি। তো ফাইনালি সব কিছু গোছানো কমপ্লিট হলো। আর আমার মাত্র টাইম লাগলো আধ ঘন্টা মতন, আধ ঘন্টারও প্রায় কম, ওই 20 মিনিট মতন ধরতে পারো, 20 মিনিট মতন টাইম লেগেছে আমার সব কিছু কমপ্লিট করতে। আর আমার তোমরা তো দেখেই নিলে যে গোছানো পুরো একদম সুন্দর করে কমপ্লিট। আমি জানি না এখানে কতটা সুন্দর করে গোছানো হয়েছে, কিন্তু অ্যাটলিস্ট সব কিছু এক জায়গায় করা হয়েছে, আমি নিজের মতন করে ট্রাই করেছি গোছানোর। তো গোছানো তো হয়ে গেছে, তো কালকে মায়ের কাছ থেকে বকা খাওয়ার থেকে আমি আপাতত মুক্তি, তো মুক্ত। তো আপাতত আমি এখন একটুখানি দেখি স্ক্রাব ট্রাব করবো, মানে একটুখানি হালকা করে স্কিন কেয়ার করবো, কারণ কালকে বিয়েবাড়ি যাওয়া হয়েছিল, বেশ মেকআপ টেকআপ করা হয়েছিল। তোমাদের সাথে আমি শর্টসের সবটা শেয়ার করব, কোথায় গিয়েছিলাম, কি কি খেলাম, কেমন সেরেছিলাম, সবটা তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের মতন ভিডিওটাকে এন্ড করছি এখানেই, দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো। আর চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করোনি আমি সেটা জানি, তো যাওয়ার আগে যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাওয়া হয়। তো আজকের মতন চলে টাটা অ্যান্ড গুড নাইট।